কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে কথাটা ঠিক। তো হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমি একটু হসপিটালে যাচ্ছি। আমার প্রবলেম হয়েছে, তাই জন্য আমি তোমাদের সাথে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। পাশেই থাকো, দেখতে থাকো। আমি হসপিটালে এখন বসে আছি। দেখতেই পাচ্ছ কত লোকজন। আসলে অসুস্থ হলে বুঝতে পারা যায় যে কতটা সুস্থ আছি বা আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালো রাখছে। হাসপাতালে না গেলে বোঝাই যায় না, লোকজনকে দেখে পরে বোঝা যায় যে হ্যাঁ, অনেকটাই ভালো আছি। তো আমার একটু চোখে প্রবলেম হয়েছে, তাই জন্য আমি চলে গেছিলাম হসপিটালে চোখটা দেখানোর জন্য। কারণ চোখ তো একটা মূল্যবান অংশ শরীরের, তাই কোনো ক্ষতি হলে তো এটা মেনে নেওয়া যাবে না, তাই জন্য চলে গেছিলাম। তো দেখতেই থাকো, তোমরা পাশেই থাকো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে তারপর চলে আসছে ডাক্তার। অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, ভালো লাগতেছিল না কিছু। ছিলাম সকাল সকালই চলে গেছিলাম, তারপরও এতটা লাইনে পরে পাবো এটা কল্পনা করি নাই। কারণ আমি যতবার যাই ততবারই কিন্তু লাইনটা আগেই পেয়ে যাই, কিন্তু আজকে আমি প্রায় 100 জনের পরে লাইন পাইছি, সিরিয়ালটা পাই। এতক্ষণ ধরে ওয়েট করলাম আর ভাবলাম যে কিছুটা শেয়ার করি তোমাদের সাথে। তারপর বসতে বসতে আর ভালো লাগতেছিল না। মানে এত অন্ধকার হয়ে গেছিল। হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বসে থাকতে থাকতে তারপর একটু হাঁটাহাঁটি করলাম। দেন ডক্টর দেখাইলাম, আমার ভালোই বলছে, তেমন কিছু হয় নাই। তারপর বাহিরে চলে আসছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি। অটোতে উঠলাম, এতক্ষণে একটা অটো পাইছি। এত ভিড়ের জন্য মানে দাঁড়ানোর অবস্থাই ছিল না। শহরের ভিতরে জ্যামটা বেশি থাকে। তো এখন যাচ্ছিলাম, তোমাদের সাথে আর একটু শেয়ার করেছি। আসলে আরেক অবস্থা, এত স্যাঁতসেঁতে পরিবেশ হয়ে গেছে। তারপর আমি সকাল সকাল গিয়েছিলাম যাতে আমি সকাল সকাল বাসায় ফিরতে পারি। তারপরও আর সকাল সকালে ফিরতে পারি নাই। এমন এক অবস্থা, গিয়ে আমি অবাক হয়ে গেছি যে ও মা, এত লোকজন। আসলে এই সুস্থতা যে কতটা আল্লাহ তাআলার দান, এটা অসুস্থ না হলে বোঝাই যায় না। তো অসুস্থ হয়েছি বুঝতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে। তো এই তো দেখো আবার জ্যাম, শুধু জ্যাম আর জ্যাম। একটু পর পর জ্যাম হয়ে যাচ্ছে, একটু পর পর জ্যাম হচ্ছে। এবার যাওয়ার পরে আমি এখন একটা কাজ ছিল, তো ওই কাজে গেছিলাম। ওইখান থেকে আবার অটো করে উঠেছি। উঠে এখন চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর জ্যাম থাকবে না? জ্যাম তো থাকবেই। সকাল হতেই যার যার কর্মস্থলে যাওয়া আসা শুরু করে দেয়, তাই জন্য ভিড়। কারণ স্কুল কলেজ শুরু হয়ে যায় 9টা থেকে, অফিস আদালত শুরু হয়ে যায়, যার জন্য জ্যামটা একটু সকাল টাইমে বেশি থাকে। আর 4টার দিকে বেশি থাকে, কারণ 4টার দিকে সব কিছু অফ হয়ে যায়, যাওয়া আসাটা শুরু হয়ে যায়। এই ঝামেলা ওইটাই। আর দেখো রাস্তার কি অবস্থা, ভাঙাচোরা একদম। আর বৃষ্টি হয়ে গেছে, তো যেতে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর দেখো ট্রেনের রাস্তাটা কত সুন্দর। হঠাৎ করে কি হয়েছে, ট্রেন চলে আসছে। এখানে অনেকটা লেট হয়েছে ট্রেনে আসাতে। বসে আছি দেখো অনেকক্ষণ। তারপর কি হয়েছে, রিকশাওয়ালা মামা ঘুমাচ্ছিল। বলতেছি যে মামা ঘুমাচ্ছেন? বলে হ্যাঁ, সারাদিন রাত অনেক খাটাখাটুনি করি, ঘুম হয় না ঠিক মতো। তারপর আমি বাসে উঠে পড়ছি। এখন আমি চলে যাবো, বেশিক্ষণ আমার টাইম লাগবে না। তো চলে যাচ্ছি, তোমরা দেখতেই থাকো। আর আমাদের ব্রহ্মপুত্র নদটা দেখো কতটা সুন্দর লাগছে। দেখো ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মিস করলাম। তোমরা দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানাও। ব্রিজটা যারা যারা চিনে থাকো তারা কমেন্টে আসো, কমেন্টে লিখে যাও ভালো লাগলে। ডক্টর দেখিয়ে এক জায়গায় যাচ্ছি, তাই জন্য তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম। তো আর স্কিপ করি নাই, তোমরা দেখতে থাকো কীরকম হয়েছে ভিডিওটা, একটু কমেন্ট করে জানিও। আর লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল।
একটা জিনিস আমার না হলেই না হয়, আমি ভর্তা পাগল একটা মেয়ে। তো আমার ভর্তা লাগেই, যেখানেই যাই আমি ফার্স্টে আগে ভর্তা কিনি, তো বাসে উঠে আমি ভর্তা কিনে নিয়েছি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা কার কার ভালো লাগে ভর্তা কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই। আমি ডক্টর দেখিয়ে একজনের বাসায় যাচ্ছি, তো সেই স্ক্রিপ্টটাও তোমাদের কাছে তুলে ধরলাম। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।